আপনি কি বারবার দরজা চেক করেন? আচ্ছা, গ্যাস বন্ধ হয়েছে তো হাত ধোয়ার পরও মনে হয় পরিষ্কার হয়নি। এটা কি শুধু হ্যাবিট নাকি ওসিডি? আমি শান্তনু মণ্ডল, একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। প্রতিদিন আমি মানুষের অ্যাংজাইটি, ওভার থিঙ্কিং, রিলেশনশিপ স্ট্রাগল এগুলো নিয়ে কাজ করি। এই মাইন্ড ম্যাটার সিরিজে আমি সাইকোলজিকে খুব সহজ করে বোঝাবো, যাতে নিজের মনকে একটু ভালোভাবে আমরা সবাই চিনে নিতে। ওসিডি আসলে কি? ওসিডি হলো অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। নাম্বার 1, অবসেশন। মনে জোর করে ঢুকে পড়া কিছু চিন্তা, যা আপনি চাইছেন না তবুও আসছে। যেমন, আমি যদি কাউকে আঘাত করে ফেলি, আমি যদি নোংরা হয়ে যাই, কিছু মনে হচ্ছে খারাপ হবে। এই ধরনের চিন্তাগুলো ইনক্লুসিভ। সেকেন্ডলি, কম্পালশন। চিন্তা কমানোর জন্য করা কিছু রিপিটেড বিহেভিয়ার, যেমন বারবার হাত ধোয়া, দরজার লকটাকে 10 বার চেক করা, একই জিনিসকে বারবার কাউন্ট করা, মনে মনে বারবার প্রার্থনা করা। এগুলো করলে সাময়িক রিলিফ হয়, কিন্তু কিছুক্ষণ পর পর আবার চিন্তা ফিরে আসে। সবাই যদি একবার দরজা চেক করে, সেটা ওসিডি না। ওসিডি তখন হয় যখন দিনে অনেক সময় নষ্ট হয়, কাজকর্ম ব্যাহত হয়, ব্যক্তি বুঝতে পারলেও যে এটা অযৌক্তিক, তবুও কন্ট্রোল করতে পারে না। অনেক ওসিডি পেশেন্ট আমাকে বলেন যে আমি জানি এটা বোকামি, কিন্তু না করলে মনে হয় ভয়ঙ্কর কিছু একটা হয়ে যাবে। যদি আপনি বা আপনার পরিচিত কেউ সাইলেন্ট স্ট্রাগল করেন, এই ভিডিওটা শেয়ার করুন। আর অ্যাওয়ারনেসই কিন্তু স্টিগমা কমায়। আচ্ছা, কি কি ট্রিটমেন্ট হতে পারে? ট্রিটমেন্টের মধ্যে আমরা বলতে পারি সিবিটি, কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, এক্সপোজার অ্যান্ড রেসপন্স প্রিভেনশনস, প্রয়োজনে কিছু মেডিকেশনস। প্রপার ট্রিটমেন্টে ওসিডি সিগনিফিক্যান্টলি ইমপ্রুভ হয়। আপনারও কি কখনো ইন্ট্রুসিভ থটস হয়েছে যা আপনি কাউকে কখনোই বলতে পারেননি? কমেন্টে শুধু লিখুন, আই আন্ডারস্ট্যান্ড ওসিডি। মাইন্ড ম্যাটার্স ফলো করুন, কারণ মনকে বুঝলেই কন্ট্রোল শুরু হয়।